আসলে কোনো জিনিসই ফেলনা নয়, আমরা যদি একটু বুদ্ধি খাটাই সেটা দিয়েও কিন্তু সুন্দর জিনিস বানিয়ে ফেলতে পারি। যেমন আজকে আমরা মোজো খেয়ে সেই মোজোর ক্যানটা দিয়ে বানিয়ে ফেললাম হাতের একটা চূড়, কি সুন্দর একটা অর্নামেন্টস বানিয়ে ফেললাম। আজকে সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে চলেন আজকে ভিডিওটা শুরু করে দেই। আজকে আমরা একটা মোজো খেতেছিলাম আর ভাবতেছিলাম এই যে মোজোর ক্যানগুলো আমরা খেয়ে ফেলে দেই, তারপরে এই মোজোর ক্যানগুলো আর কোনো কাজে লাগে না, তাই ভাবলাম এই মোজোর ক্যানটা একটু কাজেই লাগানো যাক, দেখি এটা দিয়ে কি করা যায়। তারপরে একটু চিন্তা করতে মনে হলো যে না, এইটা তো চারদিক থেকে মানে এপাশ থেকে আর ওপাশ থেকে গোল জিনিসটা কেটে ফেললে সুন্দর একটা চূড়ের সিস্টেম হয়ে যায়, তো এটা দিয়ে একটা চূড় বানানো যাবে। তাই আর দেরি না করলেই কাজে নেমে পড়লাম। তো আমরা এখানে একটা কালো কাপড় নিয়েছি, কারণ কালো কাপড়ের উপরে এই যে আমরা জিনিসগুলো লাগাবো, উপরের যে জিনিসগুলো সেগুলো দিলে অনেক বেশি সুন্দর লাগবে। তাই কালো কাপড়টার উপরে এখানে কিন্তু কাপড়ের গামটাই লাগানো হয়েছে, যেটা কাপড়ে লাগালে এটা আটকে থাকবে, খুলে যাবে না এই জন্য। আর মোজোর এই যে ক্যানটা আপনারা কাটবেন, কাটার সময় কিন্তু অনেক বেশি সাবধানতা অবলম্বন করবেন, কারণ যেহেতু এইটা অনেক ধারালো একটা জিনিস, হাতে ব্যথা পাওয়ার ভয় আছে। এই জন্য এটা সুন্দর করে কেটে উপর থেকে কাপড় দিয়ে নিলে আর ব্যথা পাওয়ার কোনো ভয় নাই। আর যেগুলো লাগাবো সেগুলো একদম স্পষ্টভাবে ফুটে থাকবে। এখন নিয়ে নিয়েছি আমার বোনের খাজানা। আমার বোনের অনেক কিছু আছে, হাবি জাবি অনেক কিছু, সেখান থেকে দেখি কি কি বের করা যায়, সেগুলো দিয়ে আজকে তৈরি করব আমাদের চূড়। তো অনেক কিছুই পেয়ে গেছি, তারপরে এগুলো আমরা সুন্দরভাবে নিয়ে নিছি। তো আমি আপনাদের এখানে একটা বুদ্ধি বলি, আপনারা সব কিছু একবারে নিয়ে তারপরে একটু উপরে আগে সাজিয়ে দেখবেন যে কোনটার পরে কোনটা দিলে জিনিসটা অনেক বেশি ভালো লাগবে। আমি যেভাবে সাজাচ্ছি ওভাবেই যে আপনাদের সাজাতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? আপনারা আপনাদের পছন্দ মতো সাজাতে পারেন। তাই আমি বলবো আপনারা আগে একটা সুন্দর করে ডেমো তৈরি করবেন যে এটার পরে এটা দিব, এটার পরে এটা দিব, তাহলে জিনিসটা করতে অনেক বেশি সুবিধা হবে। তো আমরা ওই কাজটাই করছি, আমরা আগে সেই জিনিসটা একটার পর একটা দিয়ে দেখছি যে কোনটা দিলে ভালো লাগবে, কোনটার পর কোনটা দিলে ভালো লাগবে দেখে তারপর সেটার একটা ছবি তুলে রাখছি। তারপরে আমরা সেই অনুযায়ী এখানে দেওয়া শুরু করছি। আর এই যে কাপড়ের যে গামটা, এই গামটা দিয়ে লাগাবেন অবশ্যই, তাহলে কিন্তু আর ছোটার কোনো সম্ভাবনা থাকবে না। তো আমাদের বাসায় আমার বোনের ছোটো বোনের অনেক কিছু আছে, সেখানে এই যে দেখতেছেন সিলভারের চেইন পাচ্ছি, এই যে সব কিছু শামুক, তারপরে যা কিছু আছে সব কিছুই কিন্তু ওর। এখন ওর কাছ থেকে এগুলো নিয়ে নিছি, বলতেছিল আপু তুমি এগুলো কি করবে, এগুলো আমার পরে কাজে লাগবে। আমি বলি যে তোর কি কাজে লাগবে, তোর সুন্দর জিনিস বানাই দেবো, দে তুই এইদিকে। তারপর দিয়ে দিছে আমাকে, আর এখন আমি এটা দিয়ে করতেছি। অবশ্যই এটা করার সময় আপনাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে কিন্তু হবে না। অনেক বেশি কিন্তু একটু প্যারা আছে, এটা করতে ঝামেলা লাগবে, হয়তো বা হাতে একটু আঠা লাগে যাইতে পারে, হয়তো বা একটা লাগাইতে গিয়ে আর একটা উঠে যাইতে পারে। তো ওইগুলো একটু আপনারা ম্যানেজ করে নেবেন আর সুন্দর করে লাগাবেন। আর আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, বড় করতে পারেন, ছোট করতে পারেন। আমি কিন্তু পুরো মোজোর বোতলটাই শুধুমাত্র যেই দুই পাশে গোল ছিল ওই দুই পাশটা কেটে ফেলছি, তারপর এগুলো লাগাচ্ছি। আর এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় বাজারে, আপনারা মানে চুমকির দোকানে বা এই যে লেসের দোকানে গেলে এগুলো কিনতে পারবেন। কিন্তু আমি চিন্তা করছি যে এগুলো তো আমাদের বাসায় অনেক কিছু আছে, শুধুমাত্র এখানে দুইটা জিনিস আমার কেনা, আর এছাড়া আর সব কিছুই আমাদের বাসায় ছিল। তো সেগুলো দিয়েই চেষ্টা করছি, মানে বিনা খরচে, যে যাতে কোনো খরচ না হয় সেইভাবে চেষ্টা করছি। এখন তো অর্নামেন্টসের যে দাম, আর এখন সামনে পূজা আসতেছে, পূজার জন্য তো প্রচুর দাম হয়ে গেছে, সব কিছুতে ডাবল দাম। তো আপনারা কিন্তু পূজায় চাইলে এরকম একটা সুন্দর জিনিস বানাই ফেলতে পারেন বাসায় বসে, আর যখন এটা কোনো ড্রেসের সাথে পরবেন না, দেখতে বেশ সুন্দর লাগবে। তো আমার এই জিনিসটা বানানো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে বলবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই তো কমেন্ট করবেন আর সবাইকে দেখার একটু সুযোগ করে দেবেন, কারণ এত সুন্দর করে জিনিসটা বানাইছি, এত কষ্ট করে বানাইছি, সবাইকে যদি একটু না দেখার সুযোগ করে দেন তাহলে আমি একটু কষ্ট পাবো না? তাই আমাকে খুশি করার জন্য অবশ্যই আপনারা এটা একটু সবার কাছে দেখার সুযোগ করে দিন। হ্যাঁ, আর এই দেখেন লাস্টেও কিন্তু আমি এখানে এগুলো দিছি, আপনারা চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন বা অন্যরকম ডিজাইন অ্যাড করতে পারেন, বা চাইলে শেষে এই স্টেপটা এখানে চ্যাপটা যদি আপনাদের কাছে কোনো পায়েল থাকে সেটা দিয়ে দিবেন, সেটা দিলে অনেক বেশি সুন্দর লাগে। এই তো সব কিছু রেডি, আমারটা হয়ে গেছে, একটু শুকানোর জন্য টাইম দিলাম। দেখেন ফালানো জিনিস থেকে কত সুন্দর একটা জিনিস তৈরি করে ফেলেছি। এখন এটা পরে একটা ড্রেসের সাথে সুন্দর ফটোশ্যুট করব, পরে দেখাবো। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।